ঠিক আছে জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল কাদের এশিয়া ওভারসিজ থেকে বলছি। আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে, প্রশ্নের জবাবগুলো আমরা দিচ্ছি। একজন জানতে চেয়েছে ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া খরচ কত। অ্যাকচুয়ালি খরচটা এভাবে জানানোটা সহজে হবে না। কেউ যদি স্পেসিফিক কোনো বিষয়ে খরচ জানতে চায় তাহলে আমাদেরকে ফোন দিলে আমরা জানাই দেবো। পেমেন্ট করতে হবে কীভাবে। সাধারণত আমরা বা যাই হোক ক্রোয়েশিয়া বা সেনজেন কান্ট্রিগুলোতে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। এরপরে অফার লেটার আসলে, ওয়ার্ক পারমিট আসলে একটা পেমেন্ট দিতে হয়। এরপরে ভিসার সময়, ভিসার পরবর্তীতে আরেকটা পেমেন্ট দিতে হয়। ম্যাক্সিমাম লোকগুলো এভাবেই পেমেন্ট নিয়ে থাকে। অনেকে আপনার ভিসা পেমেন্ট দিতে চায়। এটা সাধারণত যে সকল লোক এই ধরনের কন্ডিশনে রাজি হয়, সে সকল কনসালটেন্ট দিন শেষে ভিসা দিতে পারে না, মাঝখানে টাইম নষ্ট করে এবং হ্যারাসমেন্ট করে। সো আপনি যখন ক্রোয়েশিয়া বা বুলগেরিয়া বা যে কোনো দেশে যাবেন, প্রয়োজনটা যখন আপনার, সো পেমেন্ট মেথডটা আপনি সিস্টেম ফলো করবেন। আর যদি মনে করেন যে না, আমি কোনো কনসালটেন্সির সঙ্গে লেনদেন করতে কনফিউশন থাকে, সাসপেক্টেড হয়, তাহলে সেই সকল কনসালটেন্সি ফার্মগুলো এড়িয়ে যাওয়া ভালো। কিন্তু ইনঅথেন্টিক মানে ইলিগ্যাল কোনো অফার দিলে যদি কেউ অ্যাকসেপ্ট করে, তাহলে দিন শেষে সাপোর্টটাও ইলিগালি পাবেন, লিগ্যাল পাবেন না। আরেকজন জানতে চাচ্ছে আপনারা কোন কোন দেশে স্টুডেন্ট ভিসা করছেন। স্টুডেন্ট ভিসা এখন অ্যাট দিস মোমেন্ট সারা বিশ্বের যে কোনো জায়গায় আপনি আমাদের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারবেন। শুধুমাত্র দেশের নাম আর ইউনিভার্সিটি বা স্কুল কলেজের নাম বললেই আমরা আপনাকে অ্যাডমিশনের সকল সহযোগিতা করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের যে অফারগুলো রয়েছে নির্দিষ্ট, এই অফারগুলো নির্দিষ্ট কিছু দেশের জন্য, নির্দিষ্ট কিছু ইউনিভার্সিটির জন্যই প্রযোজ্য। কানাডা কি স্টুডেন্ট ভিসা করছেন? হ্যাঁ, কানাডা স্টুডেন্ট ভিসার জন্য আমরা স্পট অ্যাডমিশন করিয়ে দিব। আমরা কন্ডিশনাল অফার লেটার, এরপরে লেটার অফ অ্যাকসেপ্টেন্স এনে দিব, বিএফএসে সাবমিশন করিয়ে দিব। লেনদেনগুলো, অ্যাপ্লিকেশন ফি, টিউশন ফি, এমবেসি ফি অ্যাজ পার রুল অনুযায়ী স্টুডেন্টদেরকে করতে হবে। সো কোনো স্টুডেন্ট যদি বলে অ্যাপ্লিকেশন ফি দিব না, টিউশন ফি অ্যাডভান্স পেমেন্ট করবো না, ইউনিভার্সিটির ইনস্ট্রাকশন ফলো করবো না, এমবেসি টেস্ট করবো না, এমবেসিতে ইন্টারভিউ দিব না, ইত্যাদি ইত্যাদি, সে সকল স্টুডেন্টরা অ্যাকচুয়ালি ভিসা পাবে না। অনেক সময় অনেক কনসালটেন্ট এই সকল অফার অ্যাকসেপ্ট করে। ডিসকোয়ালিফাইড কনসালটেন্ট ডিসকোয়ালিফাইড স্টুডেন্টদের অফার অ্যাকসেপ্ট করবে এসব। সো কানাডা বা পৃথিবীর নাম্বার ওয়ান কান্ট্রিদের মধ্যে একটা। সো এখানে যে স্টুডেন্টগুলো যাবে, এরাও এই দেশের নাম্বার ওয়ান স্টুডেন্টই হতে হবে। মালয়েশিয়াতে ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে ব্যাচেলর করতে চাই। অবশ্যই এখানে প্রশ্নগুলো এরকম আসছে, কান্ট্রি বাই কান্ট্রি হলে ভালো হতো। মালয়েশিয়াতে ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে ব্যাচেলর করতে চাই। সব থেকে লো টিউশন ফি কোন ভার্সিটি করতে পারবে। অ্যাকচুয়ালি লো টিউশন ফি 12,000 থেকে 15,000-এর নিচে টিউশন ফি নেই, একটু লয়েস্ট। কিন্তু আমরা অফার করছি 9,000 থেকে 10,000 রিঙ্গিতের মধ্যে। এর কারণ হচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি আমাদেরকে একটা সাপোর্ট করে। আমরা সেই সাপোর্টের প্রায় 90-80% ফ্যাসিলিটিসটা স্টুডেন্টের মধ্যে দিয়ে আমরা 10-20% বেনিফিটটা হাতে রেখে অফারগুলো দিয়ে থাকি। সঙ্গত কারণে 9-10 হাজারের নিচেও যদি কেউ আরও চিপ খোঁজে, তাহলে তার মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ হয়তো হবে না। সবচেয়ে চিপ বলতে 12 থেকে 15,000 সিঙ্গেল যদি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে চায় শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের মাধ্যমে আবেদন করলে একটা ব্যাচেলর স্টুডেন্ট 3 থেকে 5,000 রিঙ্গিত সাপোর্ট পায়। মালয়েশিয়া থেকে আমেরিকা ক্রেডিট ট্রান্সফারের সুযোগ কত %? ক্রেডিট ট্রান্সফার করা গেলেও কত সেমিস্টার কমপ্লিট করতে হয়? হ্যাঁ, যদি কেউ ক্রেডিট ট্রান্সফার করতে চায় মালয়েশিয়া থেকে বা বাংলাদেশ থেকে যে দেশে যাবে, ওই দেশের ক্রেডিট ট্রান্সফার ওই ইউনিভার্সিটি নেয় কিনা সেটা জানতে হবে। যেমন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ক্রেডিট ট্রান্সফার বাংলাদেশের শুধুমাত্র ইসলামিক ইউনিভার্সিটি নেয়, যেমন চিটাগাং ইসলামিক ইউনিভার্সিটি এবং কুষ্টিয়ার একটা যে ইসলামিক ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফার মালয়েশিয়ার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান নেয়। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রেডিট ট্রান্সফার ও মালয়েশিয়ার অনেক শিক্ষা প্রতিষ্ঠান নেয়। কারণ হচ্ছে যে ওরা ইসলামিক মাইন্ডেড, সেই কারণে ইসলামিক ইউনিভার্সিটিটাকে অ্যাকসেপ্ট করে থাকে। এক্ষেত্রে ব্যাচেলর 8 সেমিস্টার, নর্মালি 8 সেমিস্টার। এক্ষেত্রে ক্রেডিট ট্রান্সফারের জন্য পারফেক্ট টাইম হচ্ছে 4 সেমিস্টার বা 5 সেমিস্টার কমপ্লিট করার পরে। কেউ যদি মাস্টার্সের পরে ক্রেডিট ট্রান্সফার করতে চায়, ক্রেডিট ট্রান্সফার এক্ষেত্রে মাস্টার্সের 3টা সেমিস্টারের অন্তত 2টো সেমিস্টার শেষ করে তারপর ক্রেডিট ট্রান্সফার। ক্রেডিট হচ্ছে যে আপনার এক ধরনের ফলাফল আছে। আপনার নিজের হাতে যদি ক্রেডিট না থাকে তো ট্রান্সফার করতে পারবেন না। ক্রেডিট সাধারণত টোটাল কোর্সের মোর দ্যান 50% কমপ্লিট করার পরেই ট্রান্সফার করলে সেটা গ্রহণযোগ্য হয়। অনেকে 1 সেমিস্টার কমপ্লিট করে ক্রেডিট ট্রান্সফার করতে চায়, এটা সাধারণত রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো যে কোনো কোর্সে, সেটা ব্যাচেলর হোক, মাস্টার্স হোক, পিএইচডি হোক,
50% প্লাস পড়ালেখা শেষ হয়ে গেছে, এই পরে যদি কেউ ক্রেডিট ট্রান্সফার করে সেটা গ্রহণযোগ্যতাটা বেশি থাকে। তবে আবেদন যে কেউ যে কোনো সময় করতে পারে। ব্যাচেলার করতে গেলে কি ডিপেন্ডেবল ভিসায় ফ্যামিলি যেতে পারবে? আমরা এ বিষয়ে, এটা সারা বিশ্বের জন্য প্রযোজ্য। এই রুলসটা ব্রিটিশ ল, এটা ব্রিটিশ ল প্রায় 180 থেকে 95টা দেশে, 80 থেকে 85টা দেশে চলছে। একটা রুলস হচ্ছে যারা ডিপ্লোমাতে যাবে, ব্যাচেলারে যাবে, এরা তাদের ফ্যামিলি মেম্বার, বাবা মা অথবা স্বামী স্ত্রী এগুলো নিতে পারবে। তারা সোশ্যাল ভিজিট পাস ভিসা পাবে, ওখান থেকে মাল্টিপল এন্ট্রি, রেসিডেন্সিয়াল পাস, 1 ইয়ার ভিসা পাবে না। সেক্ষেত্রে যদি কেউ মালয়েশিয়া হোক যে কোনো দেশে যদি যেতে চায় যেতে পারে, ওখানে 29 দিন স্টে করে দেশে ফিরে আসবে, অথবা ওখানে যদি স্টে করতে চায় ভিন্ন কোনো ক্যাটাগরি ভিসা অবস্থান করতে পারে, বা সর্বশেষ একদম সে যদি থাকতেই চায় ইলিগাল স্টে করতে পারে নিজ দায়িত্বে। এক্ষেত্রে আমরা কোনো দায়িত্ব নিব না, আমরা মালয়েশিয়া পৌঁছানোর জন্য সকল বন্দোবস্ত করে দিব, কিন্তু ওখানে গিয়ে কী কী করণীয়, কী কী পরিস্থিতি ফেস করবে সেটা আমরা স্পষ্ট বলে দিব। ওপেন ইউনিভার্সিটি সার্টিফিকেট দিয়ে কি মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা যাওয়া যাবে? হ্যাঁ, ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেট যদি এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হয়, অথবা বাংলাদেশ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের অনুমোদন প্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান হলেই বা ইউনিভার্সিটি হলেই সে ইন্টারন্যাশনালি আবেদনযোগ্য হবে, অনলাইন সাপোর্টেড হতে হবে। মালয়েশিয়াতে ব্যাচেলর কয়টা সাবজেক্ট পড়তে হয়? ব্যাচেলরে কয়টা সাবজেক্ট পড়তে হয়, প্রতি বছর কয়টা সাবজেক্টের উপর কী কী? অ্যাকচুয়ালি কেউ যদি বিবিএ করে, বিবিএ রিলেটেড এই দেশের যে সিস্টেম ওই বাইরেও একই সিস্টেম, এই বিষয়টা ইন্টারন্যাশনাল।